আসসালামু আলাইকুম। সহজ রেসিপিতে সবাইকে স্বাগত। একের ভিতর দুই ঠিক এরকম একটি রেসিপি আজকে শেয়ার করব। আর এটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং আর কেকের স্বাদ জাস্ট অসাধারণ। এটি দেখতে এত সুন্দর, দেখলেই মন ভরে যায়। বাচ্চাদের খুশি করতে অথবা অতিথি আপ্যায়নে এটি তৈরি করে নিতে পারেন। পুডিং কেক তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেল করে নিব। এজন্য চুলায় একটি বাটি বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। আর কেকটি আমি এই বাটিতেই করব, এজন্য ক্যারামেল এই বাটিতেই করে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে চিনিটা যখন গলতে শুরু করবে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1 মিনিটের মধ্যেই দেখা যাবে এটি গাঢ় গোল্ডেন কালার চলে এসেছে। এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন প্রথমে আমি পুডিং এর মিশ্রণটা রেডি করে নেব। এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম, 1/4 কাপ চিনি আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ দুধ দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাটিটা এক সাইডে রেখে দিলাম। এখন আমি কেকের মিশ্রণটা রেডি করব। আর এই জন্য এখানে 2টি বাটি নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এখন কুসুমের বাটিটা এক সাইডে রেখে সাদা অংশটা একটি ইলেকট্রিক বিটার দিয়ে ফর্ম করে নিচ্ছি। 1 মিনিট বিট করার পরে 1/4 কাপ চিনি আমি 2 বারে দিচ্ছি আর বিট করছি। 2 মিনিট বিট করার পরে ডিমের কুসুম এড করে এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন আবারও 1 মিনিট বিট করে নিলাম। বিট করা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো ছেঁকে নিচ্ছি। এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না। মেশানো হয়ে গিয়েছে। এবার যে বাটিতে ক্যারামেল করে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিলাম। আর এটি এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন পুডিং এর মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এখন কেকের মিশ্রণটা এর উপরে ঢেলে দিচ্ছি। আর এটি এতটাই ফমি হয়েছে যে এর উপরে ভেসে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটি আমি পানির ভাপে তৈরি করব। এজন্য চুলায় একটি প্যানে স্ট্যান্ড বসিয়ে 2 লিটার পানি দিয়েছি। এখন বাটিটি বসিয়ে দিলাম। উপরে একটি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার ফুটোটি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এখন জাল করব মিডিয়াম হিটে 40 মিনিট। ফিরে এলাম 40 মিনিট পরে। ঢাকনা তুলে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে এটি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে চারপাশে ছড়িয়ে একটি প্লেটে ঢেলে নেব। মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে। একটা পিস কেটে শেয়ার করছি। আর এর ভিতরের অংশটা দেখতে আরো সুন্দর লাগছে। 2টা লেয়ারের কালার অসাধারণ। বাচ্চারা এটি অনেক পছন্দ করবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।